তো সালসা আগে বাজারে টাজারে যায় বলছিল এই শক্তিবর্ধ ওই রকম মানে বলছে যে এই যে সালসার বোতল দিলাম এটা খাবো, এটা 2 চামচ ওষুধ 1 গ্লাস পানি সকাল দুপুর রাত্রি আহার পর পর সেববো, এটা খাওয়ার পরে 1 মাস পর আপনি মারা যাবেন। আপনি দেহ কামনের জন্য এই ব্যাটা কয় আমি মারা যাবো, তোমার সালসার বোতল দিয়ে দাও আমি এটা খাবো না। এই যে আপনি এই বোতল গাছে ধরছেন, এই বোতল ধরার কারণে 1 মাস পর আপনি মারা যাবেন। আজব ব্যাপার, উত্তেজিত মানে তাকে মারার জন্য অস্থির হয় বলে যে আর মারামারি করেন না, এই দেহ 1 মাস পরে এমনি মারা যাবেন। কোনোদিন তো নামাজ কালামও মনে হয় ঠিক মতো হয়নি, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী দেখে তো মনে হতে পারেন না, শুধু ভয় নাই কি যাই হোক। এখন এই 1 মাস শুধু তাসবিহ তাহলিল নামাজ কোরআন এগুলো সব শুরু করে দেয়, তাহলেও নাজাতের জায়গা হতে পারে আপনার এই পরপারে। অনেক চিন্তা ভাবনা করে তাকে আর আক্রমণ করে নাই, মারে নাই। এবার বাসায় আসছে, বাসায় আসার পর ছেলে মেয়ে যারাই আসে বলে যে মাফ করে দাও আমি শেষ। প্রতিবেশী আসে, আত্মীয় শুধু যে আসতেছে রিলেটিভ বলে আমি শেষ। কি হয়েছে বলে 1 মাস পর আমি মারা যেতেছি, কোনো কথা নেই।